আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাবিবাস কিচেনে স্বাগতম। তো আজকে আমি গ্যাসের চুলায় ইস্ট ছাড়া এবং চিজ ছাড়া পিৎজা তৈরি করে দেখাবো। তো আমি এখানে একটা খালি বোল নিয়ে এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটাও নিয়ে নিতে পারেন। তো আমি এবার যা চিনি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি তেল নিয়ে নিয়েছি। আর তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ভিনিগার ইউজ করব, যেহেতু আমি টক দইটা ইউজ করছি না, তাই আমি এখানে ভিনিগারটা ইউজ করে সব শুকনো উপকরণগুলো নাড়িয়ে চাড়িয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আস্তে আস্তে করে আমি এটাকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে জাস্ট একটা নরম ডো তৈরি করব। একেবারেই নরম ডো, আপনারা একটু পরেই দেখতে পাবেন কীরকম নরম। তো আমি কিন্তু এখানে অল্প অল্প পানি ইউজ করেছি, একেবারে পানি ইউজ করলে কিন্তু হবে না। এই দেখুন আমার ডোটা কত নরম হয়েছে, আমার হাতে কিন্তু লেগে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার কিন্তু আমি এখানে তেল দিয়ে আমি এটাকে জাস্ট রেখে দিব। এরকম করে তেল দিলেই কিন্তু হাতে লাগছেন, দেখুন কতটা নরম হয়েছে। জাস্ট এভাবেই নরম করতে হবে, আর এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তো এখানে আমি 100 গ্রাম নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে সাদা গোলমরিচের গুঁড়ো আপনাদের বাড়িতে না থাকলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। মাংস ম্যারিনেট করতে তো আমাদের ভিনিগার দরকারই হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা দিয়ে নেড়েচেড়ে এবার আমি এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিব। তো আমার ম্যারিনেট করা হয়ে যাচ্ছে, আপনি দেখতেই থাকুন। আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। তো এটাকে আমি 30 মিনিট রেখে দিব। আর প্যানে একটু তেল বসিয়ে আমি এই যে ম্যারিনেট করা মাংসটা, এবার আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে একটা পেঁয়াজ লেগেছে আমার এখানে। তো আপনাদের যেটুকু পরিমাণ মাংস থাকবে একটু তার থেকে কম পরিমাণ পেঁয়াজ নিয়ে নেবেন। তো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব, জাস্ট ব্রেস্তা কিন্তু না, একদম জাস্ট সাদা অবস্থায় আমি মাংসটাকে দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে নিচ্ছি। মাংসটা আমি দিয়ে হালকা নাড়াচাড়া করব। আর এই মাংসটা রান্না করার সময় আমাদের তেল খুব কম পরিমাণে দিতে হবে। জাস্ট এই দেখুন আমি খুব কম পরিমাণে কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এই যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মাংসটা কিন্তু আমি নাড়াচাড়া করতেই রয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি বারবিকিউ সস। এখানে আপনারা টমেটো কেচাপ ইউজ করতে পারেন। এই যে আমি বারবিকিউ সসটা দিয়ে নিয়েছি। যাদের বাসায় থাকবে তারা দিবেন, যাদের বাসায় না থাকবে তারা টমেটো সসটা দিয়ে দেবেন। টমেটো সস সবার বাসায় থাকে। তো দিয়ে নিচ্ছি চিনি। এটা ছিল আপনারা না দিতে পারেন, চিনিটা একটু স্বাদটা ভালো করে। আর এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করছি। প্লিজ এখানে কুসুম গরম পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এটা হতে হতে আমি চলুন হোয়াইট সস তৈরি করব সেটা দেখিয়ে দিই। তো প্রথমেই আমি দুধটা, আমাদের যেহেতু পাউডার দুধ, এটা গুলিয়ে নিয়ে আমি জাস্ট জাল করে নেব এটাকে 10 মিনিট যাবত। এটাকে আমি 10 মিনিট মতন জাল করে নেব। জাল করা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি। তেল ঢালা হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব 2 চামচ ময়দা। এখানে আপনি আটাও ইউজ করতে পারেন, যে এটা আমি হোয়াইট সস তৈরি করছি, এটাই আমাদের চিজের কাজটা করবে। তো এটাকে আমি দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। ও আর একটা কথা, তেল না দিলে আপনারা এখানে ঘি দিতে পারেন, আমার ঘি ছিল না তাই আমি তেল দিয়েছি। এবার দিয়ে নিচ্ছি ওই সেই ফুটন্ত গরম দুধ। আর এটাকে আমি জাস্ট এই যে এটা দিয়ে যাতে কোনো লাম্পস না থাকে, আপনাদের স্প্যাচুলা দিয়ে আপনারা ভালোভাবে এটাকে নেড়ে এরকম করে দেখুন কতটা ঘন হয়েছে। এইভাবে কিন্তু হলে তাড়াতাড়ি নামিয়ে নেবেন, বেশি ঘন হলে কিন্তু হবে না। তো এবার আমি বানিয়ে নিচ্ছি পিৎজা সস। এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে নিচ্ছি মরিচের, মানে যেটা মরিচ তেলে আমি করে রেখেছি চিলি ফ্লেক্স, ওইটা দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এটা তৈরি করা। তো আমি চলুন এই যে সাদা সসটাও আমার তৈরি এখানে রেখে দিয়েছি, দেখাতে মনে নেই। আমার ডোটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমি বেলে নিচ্ছি রুটিটা, আর কি পিৎজার যেইটা দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। হ্যাঁ, দেখি মনে হচ্ছে অনেক সুন্দর নরম হয়েছে, আর অনেক মজাদারও হয়েছিল। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। চিজ আর ইস্ট এগুলো কোনো ব্যাপারই না,
এগুলো দরকারই নেই আমাদের, আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবো। তো এখন আমি পিৎজাটা ভালোভাবে এই যে বেলে নিচ্ছি গোল করে। বেশি মোটা বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিৎজার এটা ভালো হবে না। দেখুন এই ইতটা মোটা করতে হবে। তো আমি এখন এই প্যানটায় তেল দিয়েছি, আমার দুটো হয়ে গেছে সস, আর আমি এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি। আপনারা ক্যাপসিকাম, অলিভস, সসেস যে কোনো কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। দেখুন আমি এটা ফুটো করে দিচ্ছি, তার ফলে কিন্তু এটা ফুলে উঠবে না। আর দিয়ে নিচ্ছি সেই যে লাল সস, পিৎজার সসটা, ওইটা কিন্তু আমি এখানে তৈরি করে এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার প্রথম ভাগে কিন্তু আমরা আগে প্রথমে টমেটো সস মানে পিৎজা সসটা আপনারা দোকানে কিনতেও পেয়ে যাবেন, বাট বাসায় তৈরি করাটাই মজাদার হয়। এই যে হোয়াইট সসটা তৈরি করেছি এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর দেখবেন হোয়াইট সসের যেন কোনো রকম লাম না থাকে, লাম্পস বাবলস এগুলোর জন্য কোনোভাবেই না থাকে। আর এটা ভালোভাবেই যেন একদম হয়। আর এটা একটু ঘন হয়ে গেলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমাদের ইউজ করতে হবে। তো এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিতে বলছি যে আমাদের হোয়াইট সসটা কিন্তু যদি ঘন হয়ে যায় অল্প একটু দুধ গরম করে ওটার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে আবার দুধটা হয়ে যাবে। আর এই ক্রিমটা আপনারা চাইলে কেকেও তৈরি করতে পারবেন, আর এই ক্রিমটার মধ্যে একটু চিনি দিয়ে তারপর কেক ইউজ করতে পারবেন, খুব মজাদার হয়। আমি একবার বানিয়েছিলাম। দেখুন তো আমি টমেটো সস এগুলো দিয়ে দিচ্ছি, উপরে সাদা সসটা দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে না চিজ? তো দেখুন এটাই আমাদের চিজের কাজ করবে। চিজ লাগে নাকি? কিছুই লাগে না, এটা দিয়ে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্যানে আমি বসিয়ে দিয়েছি, এটা 1 ঘন্টা যাবত রাখতে হবে। তো দেখুন আমার পিৎজাটা কিন্তু পুড়ে যায়নি, আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা মজা হয়েছে, না খেলে তো আর বুঝতে পারবেন না। অবশ্যই তাহলে বাড়িতে তৈরি করতে হবে, বাড়িতে না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন এটা খেতে কতটা মজা হয়েছে। তো দেখুন কত সুন্দর নরম হয়েছে, অনেক সুন্দর নরম হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।